আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিন আফরোজ ইভা। প্রথমেই সংবাদ শিরোনাম। বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান। নিজের বয়স নিয়ে যা বললেন সাদিয়া আইমান। জাতীয় নাগরিক পার্টির নাসিরুদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা। দীর্ঘদিন পর অমিতাভের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন রেখা। নারায়ণগঞ্জে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান। বাসভবনে রাষ্ট্রপতি সহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠান স্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সেনাপ্রধান। সেখানে ধারণ করা স্থির চিত্রে দেখা যায় প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ইমামের পিছনের চেয়ারে বসে নামাজ আদায় করেন। মুসল্লিদের সারিতে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি সহ ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিরা। নিজের বয়স নিয়ে যা বললেন সাদিয়া আইমান। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান সম্প্রতি গণমাধ্যমের সামনে নিজের বয়স নিয়ে কথা বললেন তিনি। সাক্ষাৎকারে আরজে কিবরিয়া এক প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করেছিল তার উচ্চ মাধ্যমিক ব্যাচ কত, এবং সেখানে নিজের উচ্চ মাধ্যমিক ব্যাচের কথা বলে বয়সের প্রকাশ করে দেন সাদিয়া আইমান। এছাড়াও তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি ঢাকায় কত বছর বয়সে এসেছেন? সেখানে তিনি বলেন, ২৯ বছর পর্যন্ত জন্মস্থানে ছিলাম, এরপর ঢাকায় এসেছি, সেটা ছিল ২০১৯ সাল, এবং এখান থেকেই দর্শকরা বুঝে নেন অভিনেত্রীর বয়স। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি কখনোই আমার বয়স লুকাই না, যা বয়স বলতে অপছন্দ করি না। জাতীয় নাগরিক পার্টির নাসিরুদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রদল। নাসিরুদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে আজ বুধবার বিকেলে শাহরাস্তির গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় নাসিরুদ্দিন পাটোয়ারীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে শাহরাস্তি উপজেলার সন্তান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী তার নিজ মাতৃভূমি শাহরাস্তিতে আগমন উপলক্ষে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন পর অমিতাভের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন রেখা। বলিউডের আলোচিত প্রেম হচ্ছে অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক। একসময় ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল এই জুটির সম্পর্ক। সেই সময় অমিতাভ এবং জয়া বিবাহিত ছিলেন, কিন্তু চলচ্চিত্রের সেটে বারবার দেখা করার ফলে অমিতাভ এবং রেখার মধ্যে বন্ধুত্বের চেয়ে অনেক গভীর সম্পর্ক তৈরি হয়ে ওঠে। তবে দুজনেই তাদের সম্পর্কের বিষয়ে কখনোই কিছু বলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে লেখক হানিফ জাভেরি তাদের সম্পর্ক নিয়ে কথা বলে জানিয়েছেন কিভাবে জয়া বচ্চন পরিকল্পনা করে রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক চিরতরে শেষ করে দিয়েছিল। লেখক হানিফ জাভেরি মেরি সহেলি পডকাস্টে বলেছেন, রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক দো আনজানে ছবির সেটে গভীর হয়ে ওঠে। তারা দুজনে খুব কাছাকাছি চলে এসেছিলেন। এই সময় ১৯৮২ সালে কুলি ছবির সেটে অমিতাভ বচ্চনের এক অ্যাকশন দৃশ্যের সময় দুর্ঘটনা ঘটে। এই কঠিন সময়ে জয়া বচ্চন স্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং অমিতাভের পাশে সব সময় ছিলেন। তিনি বেশিরভাগ সময় হাসপাতালে থাকতেন। জয়ার এই প্রেম অমিতাভ বচ্চনের হৃদয়কে স্পর্শ করেছিল এবং রেখার সঙ্গে তার সম্পর্ক শেষ হতে শুরু করে। হানিফ বলেন, যখন অমিতাভ বচ্চন চেতনা ফিরে পেয়েছিলেন এবং জয়াকে দেখেছিলেন, তখন তিনি তার স্ত্রীর কাছে ফিরে গিয়েছিলেন এবং নিজেকে বদলাতে শুরু করেছিলেন। নারায়ণগঞ্জের ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের থানা পুকুরপাড় এলাকায় কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা 11:30টার দিকে শহরের থানা পুকুরপাড় এলাকায় রাসেল গার্মেন্টস কারখানার শ্রমিকেরা ছুটি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। দুপুর 12টার দিকে তারা কারখানা থেকে SM মালে রোডে নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এ প্রতিবেদন লেখার সময় বেলা 1:45 পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ আছে। সুইং সেকশনের অপারেটর আকলিমা বলেন, তাদের বলা হয়েছিল একদিন জেনারেল ছুটিতে কাজ করলে 2 দিনের ছুটি দেওয়া হবে। তারা 3টি জেনারেল ছুটিতে কাজ করেছেন, ওই হিসাবে 5 দিনের ছুটি পান। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের ভাষ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ জানিয়েছে, শ্রম আইন অনুযায়ী প্রতিটি কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক এসআই পরিতোষ গণমাধ্যমকে বলেন, ছুটি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এ বিষয়ে আদমজীতে অবস্থিত পুলিশ ও পরিদর্শক গোয়েন্দা সেলিম বাদশাহ জানান, ছুটি বৃদ্ধি নিয়ে রাসেল গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।